চলো একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আজকের বিষয় আগামী 2 মাস আমার বন্ধুদের কেমন যেতে চলেছে। দেখো এখানে 3 অফ সোর্স এসে গেছে, তারপরে এসেছে যে 3 অফ ওয়ান্স। এখানে থার্ড পার্টি থাকবে একটু, কিন্তু থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে তোমার পার্টনার বা তুমি এগিয়ে যাবে। এখানে দেখাচ্ছে নাইট অফ কাপস, কেউ তোমার সাথে গিভ অ্যান্ড টেক করতে চাইছে, ভালোবাসার কাপটা তোমাকেই দিতে চাইছে। দেখো দ্য ফুল, এখানে মাঝে মধ্যে তোমাদের বিষণ্ণতা থাকবে, তোমরা ভুলভাল কাজ করে ফেলবে, যার ফলে তোমরা মানে কীভাবে একটু খাদে পড়ে যেতে পারো। সেখান থেকে ডিভাইন তো বুঝতে পারছেন, তাই ডিভাইন তার দূতকে অবশ্যই পাঠাচ্ছে, কিন্তু তোমাদের জীবনে সূর্য উঠবেই উঠবে। আচ্ছা, এইবার দেখো এখানে দেখাচ্ছে যে কার্ডটা, সেটা হচ্ছে এটা বললাম এক অফ সোর্সটা হচ্ছে সাকসেসের কার্ড। সাকসেস তো অবশ্যই 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 হবে। এখানে দেখাচ্ছে দ্য ফরচুন, হুইল অফ ফরচুন, মানে তোমার ভাগ্যের চাকা অবশ্যই ঘুরবে, আশার বাইরে ঘুরবে এখানে। তবে তোমাকে এখানে কিন্তু একটু এফর্ট দিতে হবে, শকুনের যেমন দৃষ্টি থাকে সেরকম দৃষ্টি দিতে হবে। আগামী 2 মাসের মধ্যে দেখো কারো বিবাহের যোগাযোগ হয়ে যাবে, বা যেহেতু সম্পর্ক যদি কারো খারাপ থাকে ভালো জায়গায় চলে আসবে, বা কারো বিবাহের যোগাযোগ হবে, বিবাহ একদম সম্পূর্ণ হয়ে যাবে আগামী 2 মাসের মধ্যে। এবার দেখো দ্য হারমিট কার্ড এসছে। এখানে হারমিট কার্ডে অনেকের জীবনে একটু মঙ্গলের প্রভাব থাকবে, তার ফলে দুঃখ মানে মনটা একটু প্যাথোস থাকবে। বিবাহিত জীবনে আবার অনেকের জীবনে গণ্ডগোল থাকবে। এখানে দিচ্ছে যে এখানে ডিভাইন তোমাকে যে আলো দেখাবে, সেই আলোর পথে হাঁটলে তাহলে কোনো অসুবিধা হবে না। এখানে বলছে 6 অফ মানে পেন্টাকলসের কার্ড এসেছে। এখানে বলছে তোমার জীবনে জাস্টিস আসবে, তোমার জীবনে ব্যালেন্স মানে এতদিন ব্যালেন্সের অভাব ছিল, ব্যালেন্স করতে পারবে। তোমার যদি কোনো পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট হয়ে থাকে, বা তোমাদের যদি বিবাহিত জীবনে গণ্ডগোল হয়ে থাকে বা ব্রেকআপ হয়ে থাকে, সেখান থেকে তোমাদের সমস্যাটা আবার ব্যালেন্সের জায়গায় আসবে। অবশ্যই তোমাকে জাস্টিস দেবে। তোমার যে পার্টনার সে কিন্তু খুব মানে দয়ালু, সে মানুষকে দান ধ্যান করতে ভালোবাসে, মানে সে কিন্তু কী বলতো, তুমি যদি তার কাছে কেঁদে কেটে কোনো কথা বলো, সে কিন্তু একটু দয়ালু হয়ে চায়। আবার সে কিন্তু দান ধ্যান করে, সেটাও কিন্তু হিসেব করে দান ধ্যান করে। এইবার আমি দেখে নেব, বুঝলাম যে আগামী 2 মাসের মধ্যে তোমাদের অবশ্যই ভালো পরিবর্তন আসছে। তোমাদের জীবনে যাদের থার্ড পার্টি আছে চলে যাচ্ছে, ভালোবাসার কাপ তোমার পার্টনার নিয়ে আসছে, সেখান থেকে তোমার ভালো হচ্ছে, আশার বাইরে সাফল্য লাভ করছো তুমি। এখানে যাদের বিবাহের যোগাযোগ হচ্ছিল না, বিবাহ হয়ে যাবে, বা সম্পর্ক যাদের খারাপ ছিল ভালো জায়গায় চলে যাবে, আর বিবাহের যোগাযোগ হবে। এখানে দেখা যাচ্ছে সব কিছু থেকে ব্যালেন্স হবে, ঠিক আছে। এইবার আমি তাহলে দেখে নেব যে এখানে যে কার্ডটা এসছে দ্য 3 অফ সোর্স। আচ্ছা, এইটা যাওয়ার আগে বলবো, যার সাথে যতটা রেজোনেট করছে সে কিন্তু ততটাই এখানে নেবে। যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা কি করবে, রোজকার মতো আজকেও বলছি, তোমরা সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দেবে, তাহলে এখান থেকে অনেক কিছু তোমরা রিডিং কিন্তু পেয়ে যাও তোমরা। তাহলে এনার্জি কানেক্ট না হলে, তোমার সাথে আমার এনার্জি যদি কানেক্ট না হয়, তাহলে কি করে 100% রিডিং পাবে। তাই জন্য এনার্জি কানেক্ট করতে হবে, একটু কমেন্ট করতে হবে, তোমাদের কত পার্সেন্ট মিলল সেগুলো বলতে হবে। আর কি করবে না, তোমরা যদি আমার কাছ থেকে পার্সোনাল রিডিং চাও, তার নাম্বার আগের ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবে। আর যদি আমার কাছে তোমার একটা ব্যাচ শুরু হবে, এই ট্যারো রিডিংয়ের ব্যাচ শুরু হবে এই তোমার মে মাসের মাঝামাঝি সময় থেকে, তোমার জুন মাসের মাঝামাঝি সময় থেকে তোমরা যারা জয়েন করতে চাও তারা অবশ্যই জয়েন করবে। তার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। কোন নাম্বারে?
8336029137 এই নাম্বারে, ঠিক আছে। আচ্ছা, এবার চলো এবার দেখে নেব যে এই যে তোমাদের জীবনে আগামী 2 মাসে পরিবর্তন আসছে দেখলাম। এখানে দেখছি 3 অফ সোর্সের কার্ড আসছে। এবার 3 অফ সোর্সটাকে আমরা দেখে নেব কোন কার্ড ক্ল্যারিফাই করছে, কি বলছে। দেখো 3 অফ সোর্সটাকে বলছে যে এখানে হোয়েল অফ ফরচুন, হ্যাঁ চেঞ্জের কার্ড এসছে। যেমন 13তে আসে হোয়েল অফ ফরচুন, এখানে চেঞ্জের কার্ড এসছে। আগামী 2 মাসের মধ্যে তোমাদের জীবনে আশার বাইরে লাখ ফেভার করবে। তোমাদের জীবনে পরিবর্তন আসছে বন্ধু। তবে তোমাকে কি করতে হবে না, তোমাকে পরিবর্তন আসলেও তোমাকে কি করতে হবে, তোমাকে কিন্তু এই যে তোমার মধ্যে একটুখানি কৃপণতা ভাব আছে, আবার তুমি একটু ধন দৌলত বাড়ি গাড়ি এগুলো ভালোবাসো। এইগুলোকে তোমাকে ছেড়ে দিয়ে শক্তিকে গ্রহণ করতে হবে, নিজের শক্তিকে প্রয়োগ করতে হবে, তাহলে কিন্তু তোমার জীবনে সব থেকে ভালো হবে। আচ্ছা, এখানে দেখো এই কার্ডটা কি বলছে না, এই কার্ডটা বলছে 3 অফ ওয়ান্স, থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছ। পিছনে তোমার কোনো কিন্তু একটা বিপদ আসতে পারে, এটা বলছে। এটা দেখো সেখানে এ কি বলছে, এ বলছে তোমার জীবনে এটা লক্ষ্মীশ্রী আসবে, লক্ষ্মী আসবে তোমার জীবনে। হ্যাঁ, এখানে তোমার সাজসজ্জা তোমার যা রয়েছে, তুমি পদ্ম পাতার উপরে বসে আছো, তোমার জীবনে মানে একটা মানে সৌভাগ্য তো অবশ্যই বয়ে আনছে। এখানে তোমার জীবনে হাসি আনন্দ মজা সব কিছুই কিন্তু তোমার জীবনে থাকবে, এটা বলছে। আর এ কার্ডটা কি বলছে যে দেখো এখানে বলছে নাইট অফ কাপস, নাইট অফ কাপসটা বলছে যে ক্ল্যারিফাই করে কি আসছে না, এখানে বলছে যে তোমার থার্ড আইকে ব্যালেন্স করতে হবে। তুমি যা কিছু করবে সেগুলো মানুষকে বলার তোমার প্রয়োজন নেই, ভিতরে ভিতরে রাখবে। আর যদি কিছু সমস্যা হয় সেগুলো মৌন থাকার পরে তুমি সিদ্ধান্ত নাও, দেখবে তাহলে তোমার জীবনে সব ভালো হবে। আর বলছে যে তুমি মানে একসাথে দলবদ্ধভাবে কাজ করো, তাহলে তোমার জীবন, তুমি যদি বাড়ি ছেড়েও চলে আসো তাহলেও কিন্তু তোমার একা কোনো কাজ হবে না। তুমি দলবদ্ধভাবে কাজ করলে তোমারও ভালো হবে এবং যাদের সাথে করবে তাদেরও ভালো হবে। আচ্ছা, এটা গেল। এবার এখানে কি বলছে দ্য ফুল কার্ড, ফুল কার্ডটা কি বলছে যে এখানে বলছে যে এখানে দেখো 2 কার্ড দেখাচ্ছে ফ্রেন্ডলিনেস, মানে এরা মানে ওপর থেকে একরকম না দেখতে হলেও ভিতরে কিন্তু এদের শিকড় একসাথে মিলেমিশে এক হয়ে গেছে। যাই কাজ করুক না কেন এরা সেই কাজ কিন্তু এরা একসাথে করতে পারবে, এদের জীবনে ভালো হবে, তোমার জীবনে ভালো হবে। আচ্ছা, এই কার্ডটা কি বলছে এক অফ সোর্স, এক অফ সোর্স কি বলছে যে এখানে তোমার জীবনে বলছে পসিবিলিটি, সব কিছুরই সম্ভাবনা আছে, অবশ্যই তোমার জীবনে ভালো হবে। আর কি বলছে নিউ ভিশন, তোমার জীবনে দেখো অ্যাবান্ডেন্স অবশ্যই আসছে। অ্যাবান্ডেন্স না থাকলে তুমি লাক্সারি লাইফ কাটাতে পারবে না। তোমার জীবনে উন্নতি আসছে, এটা উন্নতির একটা বড় ধরনের কার্ড, ঠিক আছে। এখানে কি বলছি হোয়েল অফ ফরচুন, হোয়েল অফ ফরচুনে কি বলছে না, হোয়েল অফ ফরচুনে বলছে যে কি কার্ড আসছে না, হোয়েল অফ ফরচুনে বলছে তোমার তো আশার বাইরে লাখ ফেভার করছে, সেটা তো আমরা দেখলাম, কিন্তু তোমার সামনে যে মানুষ আছে তার কিন্তু বিপদ হতে পারে। এবার সেইখানে তোমাকে কি করতে হবে, তোমাকে তাকে সাহস দিতে হবে, তা না হলে কিন্তু তুমি পড়ে যেতে পারো। এখানে যেমন বলছে যেমন ভাগ্যের চাকা তোমার ঘুরছে সেরকম বলছে তোমাকে এফর্ট দিতে হবে, শকুনের মতো দৃষ্টি দিতে হবে। এই যে এখানে সেটাই বলছে যে তোমার সামনের মানুষের বিপদ দৃষ্টি দাও, তাকে সাহস দাও, তাহলেই কিন্তু তুমি জয়লাভ করতে পারবে। আর এখানে কি বলছে যে হিলিংস, তোমার একটু হিলিংয়ের প্রয়োজন আছে। আর এখানে কি বলছে না 4 অফ ওয়ান্স, 4 অফ ওয়ান্সটা কি বলছে না, 4 অফ ওয়ান্সটা দেখো বলছে এখানে যে তোমার মোমেন্ট টু মোমেন্ট, মানে
তোমাকে সিঁড়ি থেকে একটু একটু করে ধাপে ধাপে এগিয়ে তোমাকে কিন্তু লক্ষ্যে পৌঁছতে হবে। একবারে তুমি পৌঁছতে পারবে না, 2 মাসের মধ্যে একটু একটু করে ধাপে ধাপে পৌঁছও, তাহলে গিয়ে কিন্তু তোমার এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলছে না, দ্য হারমিট, এখানে মঙ্গলের প্রবলেম আছে, বলছে চারিদিকটা কিন্তু অন্ধকার হয়ে আছে। এবার এখানে বলছে তোমাকে কোনো কিছু পেতে গেলে কোনো কিছুকে ত্যাগ করতে হবে। ধরো এই পদ্ম পাতার উপরে জল রয়েছে, এ যদি বহন করতে না পারে তাহলে জলটাকে ফেলে দিতে হবে। হ্যাঁ, তখন কি করতে হবে না, এখানে কোনো কিছু পাওয়ার জন্য বলছে কোনো কিছু তোমাকে ত্যাগ করতে হতে পারে। আর বলছি এখানে যে তুমি তোমার বাইরে একরকম জিনিস, একরকম কথা, ভিতরে একরকম কথা, এরকম মুখোশটা তুমি পরে থেকো না, তাহলে কিন্তু তোমার উন্নতিটা আটকে যাবে। আর কি বলছে না, যদি তুমি এখানে বলছে তোমার ব্যালেন্স হবে, তোমার পার্টনার তোমার সাথে ব্যালেন্স করবে, তোমাকে মানে কি বলবে, আগে যেরকম কিছু তোমার সাথে ব্যবহার করেনি এখন তোমার প্রতি সমান আচরণ করবে। কারণ এখানে দেখো তুমি কেন করবে না, তুমি তো সমৃদ্ধির রানী, তুমি যেখানেই থাকো সমৃদ্ধি বয়ে নিয়ে আসো, যেখানেই থাকো তোমার মানে সকলের তোমার যেমন ভালো হয় তোমার সাথে তাদেরও ভালো হয়, সেটা তোমার পার্টনার সেটা বুঝতে পেরেছে তুমি চলে আসার পর। যাদের যদি ব্রেকআপ হয়ে গেছে বা বিবাহিত জীবনে নো কন্টাক্ট, তারা বুঝতে পেরেছে তোমার পার্টনার। হ্যাঁ, এবার দেখো এখানে তোমাকে কি বলছে, দ্য ড্রিম, স্বপ্ন পূরণ হবে। কীরকম, তুমি স্বপ্ন দেখো, স্বপ্ন দেখলেই হবে না, তার জন্য তোমাকে কাজ করতে হবে। হ্যাঁ, মানে এফর্ট দিতে হবে, তবে গিয়ে কিন্তু তোমার ভালো হবে। আচ্ছা, এইটা গেল। এবার এখানে দেখে নেব যে তোমার পার্টনারের সাথে যে তোমার নো কন্ট্যাক্ট আছে সেখান থেকে কি সে ফিরে আসবে তোমার কাছে, এইটা আমি দেখে নেব। ওসো কার্ড থেকে দেখে নেব, তারপরে আমরা ট্যারো কার্ডে চলে যাব। ওসো কার্ড বলছে তুমি নিজের কর্মের জন্য, অতীতের কর্মের ফলের জন্য তুমি দুঃখ পাচ্ছ, সেই দুঃখগুলোকে নিয়ে তুমি বসে আছো। এবার বলছে যে তুমি ইনোসেন্স, হ্যাঁ, মানে তুমি পুঁথিগত বিদ্যার থেকে বাইরের বিদ্যা তোমার অনেক জ্ঞান অর্জন হয়ে গেছে। তুমি এই যে তোমার হাতে বসে আছে একটা দেখো পোকা, তুমি এর অস্তিত্ব সম্পর্কে বুঝতে পারছো যে মানে তুমি সমস্ত মানুষের ভিতরে, যে সমস্ত প্রাণীর ভিতরে যে প্রাণ আছে সেটা তুমি বুঝতে পারো, অস্তিত্ব সব কিছু তোমার মধ্যে আছে, কিন্তু তুমি চারিদিকে প্রেম ছড়াচ্ছ, কিন্তু তুমি আগামীতে আসা বিপদগুলো কেন বুঝতে পারছো না, এইটা বলছে। আর কি বলছে না, বলছে যে দ্য রিবেল, মানে হচ্ছে এখানে বলছে যে তুমি আস্তে আস্তে করে তুমি মানে অন্ধকার থেকে আলোর দিকে পৌঁছেছ, তোমার নেতা হওয়ার একটা কিন্তু সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। দেখো তুমি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারো, তার মানে কি বলছে তো, মানে এখানে তুমি যখন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারো তাহলে তোমার পার্টনার মানে তোমার কাছে তো যখন আসবে তুমি সিদ্ধান্তটা নিতে পারবে। আর আলোর দিকে যাচ্ছে মানে তোমার যে এখন নো কন্ট্যাক্টে আছো সেটা কন্ট্যাক্ট অবশ্যই হবে, তবে তোমাকে কি করতে হবে, জলতত্ত্ব অগ্নিতত্ত্বকে ব্যালেন্স করতে হবে, রাগ আর ইমোশনকে তোমাকে একটু ব্যালেন্স করতে হবে, এরকম করে থাকলে তোমার হবে না। আর তুমি অনেক মানে এখানে সাপ দেখতে পাচ্ছ, মানে অনেক বিপদ কাটিয়ে তুমি সামনের দিকে এগিয়ে এসছো। দেখো তোমার কিন্তু তুমি কিন্তু মানে কোথাও দাঁড়াচ্ছ না, মানে তুমি লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছ, কিন্তু তোমার আগামীতে যে মানে তোমার কাছের মানুষ তোমার বিপদ ঘটাতে পারে সেগুলো তুমি ভাবছো না। দেখো ওপরের দিকে মোমবাতি ছুঁড়ে দিচ্ছে, তোমার যে বিপদ হচ্ছে মাথায় পড়তে পারে সেটাও তুমি ভাবছো না। তোমার কিন্তু পার্টনার ফিরবে, অবশ্যই ফিরবে, তার জন্য
তোমাকে এখানে কি বলছে, 13 বলছে ব্যালেন্স করতে হবে। তোমাকে বলছে দ্য হ্যাংড ম্যান, মানে তুমি ঝুলে গেছো কোথাও, কি তোমাকে সিদ্ধান্ত বদল করতে হবে। অবশ্যই এই রকম লেভেলে তোমাকে পরিশ্রম করতে হবে, তবে গিয়ে তোমার কিন্তু পার্টনার ফিরবে। এবার দেখো, তুমি একটা কোনো জায়গায় কার্মিক বন্ধন, 8 মানে কি কার্মিক, 8 নম্বর হচ্ছে কর্মফল, তুমি ভোগ করছো, তাই জন্য এখনও তোমার কার্মিকটা কাটেনি। কার্মিক যখনই কেটে যাবে তখনই কিন্তু তুমি স্টেপ নেবে এবং তুমি আসবে। দেখো তোমার সাথে কিন্তু কেউ দুটো মহিলা তোমার সাথে কিন্তু চিটিংবাজি করেছে। এবার তোমার জীবনে কিন্তু অনেক অপরচুনিটি আছে, তো মানে তো তোমার পার্টনারের জন্য, তবুও কিন্তু তোমার পার্টনারের জীবনে অনেক অপরচুনিটি আছে। এবার দেখো সে অবশ্যই ফিরবে, অবশ্যই কিন্তু তোমার সিদ্ধান্ত সে অবশ্যই নেবে। এই যে কার্মিক সার্কেলে আটকে আছে, এটা কাটলেই কিন্তু সিদ্ধান্ত নেবে। এখানে দেখা যাচ্ছে কুইন অফ কাপস, সে চাইছে তোমাকে নিয়ে, তোমার সন্তানকে নিয়ে ভালোভাবে থাকতে চাইছে। আচ্ছা দেখো, এখানে দেখা যাচ্ছে যে কিং অফ সোর্ড, তার মধ্যে একটা কোয়ালিটি এসে যাচ্ছে, কথা বলার কোয়ালিটি আছে, তার মধ্যে একটা পাওয়ার আছে, সে অবশ্যই করে আসবে। তোমার এক অফ ওয়ান্স মানে সাকসেসের কার্ড এটা, বুঝেছো? আর এক অফ ওয়ান্স মানে এই মুহূর্তে চন্দ্রটা তোমার হচ্ছে ঠিক পজিশানে নেই, চন্দ্র পজিশানে নেই। এবার চন্দ্র কী করে, মনের কারক, তাই জন্য মন তোমার ঠিক নেই বলেই কিন্তু তুমি এই সিদ্ধান্তটা নিতে পারছো না যে আমি এর কাছে আসবো কি আসবো না। ঠিকমতো সিদ্ধান্ত অবশ্যই তুমি নিতে পারবে। যখন এই কার্মিক বন্ধনটা তোমার কেটে যাবে তখনই তুমি সিদ্ধান্ত নিতে পারবে বন্ধু। মাঝে মাঝে তোমার মাথার মধ্যে, তোমার পার্টনারের মাথার মধ্যে ডেভিল এনার্জি কাজ করে, কিন্তু তবুও তোমাকে সে ছাড়ছে না। কেন ছাড়ছে না? আগেই দেখলাম যে তুমি তো সমৃদ্ধির রানী, হ্যাঁ, তো সে বুঝে গেছে তুমি থাকলে তার টাকা পয়সার প্রবলেম ছিল না, এখন তার টাকা পয়সার প্রবলেম হয়েছে। এখানে দেখো কি বলছে যে এখানে বলছে এক অফ ওয়ান্স, মানে এক অফ ওয়ান্সটা না সরি, এক অফ ওয়ান্সটা তো তোমাদের আগেই বললাম যে এখানে সে তোমার সাকসেস অবশ্যই আছে, অবশ্যই করে তার মানে সে কিন্তু এখানেও দেখলাম যে সে ফিরবে, হ্যাঁ, কিন্তু আগামীতে আসা বিপদগুলো তোমাকে লক্ষ্য রাখতে হবে। তোমার কাছের মানুষ যে তোমার ক্ষতি করতে পারে সেইটা দেখতে হবে। তুমি অন্ধকার থেকে আলোর দিকে যাবে, তোমার মধ্যে একটা নেতা হওয়ার ক্ষমতা আছে। এখানে দেখো এক অফ ওয়ান্স, এটা হচ্ছে সাকসেসের কার্ড। এখানে মানে ডিভাইন তোমাকে পাঠাবেই তোমার পার্টনারকে। যত এই যে কার্মিক বন্ধনটা, কর্মফল ভোগ করছো বন্ধু, সেই জন্য কর্মফলটা কেটে গেলেই কিন্তু তোমার পার্টনার বড় একটা সিদ্ধান্ত নেবে। সে যে এই যে এখানে ঝুলে আছে আর ঝুলে থাকবে না, বড় সিদ্ধান্ত, সে কিন্তু ব্যালেন্স করছে আসার জন্য, তোমাকে নিয়ে থাকার চেষ্টা করছে, তোমার সন্তানকে নিয়ে থাকার, তার জীবনে কিন্তু অনেক অপরচুনিটি আছে, তবুও থাকা সত্ত্বেও কিন্তু সে তোমাকে কোথাও গিয়ে ভুলতে পারছে না বন্ধু। তাই 100% তোমার কাছে আসবেই আসবে।